Hello and welcome back friends. Welcome to the new series of Azure. তো এই সিরিজে যেটা আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে অ্যাবাউট Azure Active Directory and Azure Active Directory Domain Services. দুটো টার্ম কিন্তু আলাদা। Azure Active Directory and Azure Active Directory Domain Services দুটো টার্ম আলাদা। তো এখানে আমরা ডিফারেন্সটা বুঝবো, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন Azure Active Directory and Azure Active Directory Domain Services। এই ডিফারেন্সগুলো আমরা বুঝবো। তো আমরা তো এতদিন ধরে তো অ্যাক্টিভ ডিরেক্টরির একটা কনসেপ্ট আমাদের কাছে আছে। আমরা উইন্ডোজ নিয়ে পরে প্রায় অ্যারাউন্ড 2 ডিকেডস, ঠিক আছে, আমরা উইন্ডোজ নিয়ে পরে কাজ করছি। তো অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি আলাদা করে আমাদেরকে কি বেনিফিট দিচ্ছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তো এখন আমরা দেখছি যে যত অর্গানাইজেশন আছে, ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশন দে আর মাইগ্রেটিং দেয়ার সার্ভিসেস ইনটু ক্লাউড। তারা কি করছে? তারা ক্লাউডে তাদের সার্ভিসেস গুলোকে মাইগ্রেট করছে। এটা অন প্রিমাইসেস কিছু সার্ভিস আছে, দে আর মাইগ্রেটিং দেয়ার সার্ভিসেস ইনটু ক্লাউড। এবং এই ক্লাউড সার্ভিসেস যেগুলো তারা মাইগ্রেট করছে, হোয়াট দে আর ইউজিং সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস। দেয়ার আর থাউজেন্ডস অফ সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল ওভার ক্লাউডস। তো যেটা আমরা ইউজ করছি, আমরা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিসকে ইউজ করছি, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসকে ইউজ করছি, যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা আমাদের কিছু ওয়েব অ্যাপ বা আমরা কিছু ডেভঅপসের কিছু আমরা ডেভেলপমেন্ট করছি, এবং আমরা কি করছি, অন প্রিমাইসেস কিছু ইনফ্রাস্ট্রাকচারও আমরা ক্রিয়েট করছি। তো এই যে অন প্রিমাইসেস আমরা ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার আমরা ক্রিয়েট করছি, ক্লাউডে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সার্ভারকে আমরা ইউজ করছি। এই সবগুলোকে যদি একটা আইডেন্টিটি অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্টের, একটা সিঙ্গেল আইডেন্টিটি অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্টের আন্ডারে যদি আমাকে আনতে হয়, তাহলে আমি কিভাবে আনবো? সিঙ্গেল আইডেন্টিটি সার্ভিস ম্যানেজমেন্ট মানে আমি আইডেন্টিটি সলিউশন ম্যানেজমেন্টের কথা বলছি। এর মানে হচ্ছে যে আমার অন প্রিমাইসেসও কিছু ইউজার আছে, সেই অন প্রিমাইসেস ইউজার অন প্রিমাইসেস রিসোর্সগুলোকে অ্যাক্সেস করছে। তার জন্য আমরা কি করছি, অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে সার্টেন লেভেল অফ অথেন্টিকেশন ওদেরকে প্রোভাইড করা হয়েছে, যে ওরা কোন রাইটস নিয়ে পরে তারা অন প্রিমাইসেস সেই আমার রিসোর্সেসগুলোকে অ্যাক্সেস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ক্লাউড বেস অ্যাপ্লিকেশনও কিন্তু আজকে আমরা ইউজ করছি। তাহলে এমন একটা সেন্ট্রাল পয়েন্ট দরকার যেখান থেকে আমরা ইউজার অথেন্টিকেশনটাকে আমরা ম্যানেজ করতে পারবো, যাতে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে একটা সিঙ্গেল সাইন অন অ্যাকাউন্টের থ্রু আমরা আমাদের অন প্রিমাইসেস রিসোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাউড বেস রিসোর্সেস গুলোকে আমরা ইউজারদেরকে অ্যাপ্রোপ্রিয়েট রাইটস অ্যান্ড পারমিশন দিয়ে আমরা সেগুলোকে অ্যাক্সেস করাতে পারি। ঠিক আছে? তাহলে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি আরো এক কথা যদি আমাদেরকে বলতে হয়, তাহলে আমাদের কি প্রোভাইড করছে? একটা ক্লাউড বেসড আইডেন্টিটি সার্ভিস প্রোভাইড করছে, যেটা আমার অন প্রিমাইসেস আইডেন্টিটি যেটা আছে, অন প্রিমাইসেস আইডেন্টিটিকে আমি এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করে আমার ক্লাউড বেস যে সার্ভিসেস গুলো আছে সেখানেও আমরা কি করছি, তাদের ইউজার অথেন্টিকেশন আমরা কিন্তু করছি। তো যে মেজর টপিকগুলো আমরা এখানে ডিসকাস করতে চলেছি সেগুলো যদি আমি এখানে একবার আলোচনা করে দিই, দ্য মেজর টপিক দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস ইন দিস entire module is about Azure Active Directory. ফার্স্ট আমরা Azure Active Directory আমরা দেখবো, what is Azure Active Directory. সেকেন্ড আমরা দেখবো Azure Active Directory Domain Services. এটাও বুঝো what are the differences between Azure Active Directory and Azure Active Directory Domain Services. Azure Active Directory Domain Services এর deployment scenario, আমাদের কখন কখন প্রয়োজন পড়ছে, যে আমরা কখন আমাদের ডেপ্লয়মেন্টটা দরকার হয়। নেক্সট, সিঙ্কিং অবজেক্ট ইউজিং Azure AD Connect. সিঙ্কিং অবজেক্ট বলতে কি, অন প্রিমাইসেস ইউজারগুলোকে যদি আমরা আমাদের ক্লাউড ডিরেক্টরিতে যদি সিঙ্ক করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করব সেটা আমরা এখানে দেখব। এবং কিছু আমরা ল্যাব দেখবো, হ্যান্ডস অন আমরা অনেক ধরনের ল্যাব দেখবো অন অল দ্য টপিকস যেগুলো আমরা এখানে আমরা ডিসকাশন করলাম। তো এবার চলে আসি হোয়াট ইজ Azure Active Directory, যেটা আমি একটু আগে এখানে বলছিলাম। তো Azure Active Directory এটাও হচ্ছে একটা আমার ডিরেক্টরি সার্ভিস, ইট ইজ অলসো ডিরেক্টরি সার্ভিস, যেখানে আমরা কি করতে পারি, যেখানে আমরা ইউজার্স অথেন্টিকেশন করতে পারি, এবং সেখানে আমরা ইউজার্স ক্রিয়েট করতে পারি, ইউজার ক্রিয়েট করে সেই ইউজারদেরকে আমরা অথেন্টিকেট করতে পারি। কি জন্য অথেন্টিকেট করব? আমার আজকে ক্লাউডে দেয়ার আর থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশনস অ্যাভেলেবেল, যেমন অফিস 365, গুগল ল্যাব, সার্ভিস নাও, এরকম থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন কিন্তু আজকে আমরা কিন্তু ক্লাউডে আমরা ইউজ করছি। তো যখন এই থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি, যদি এটাকে আমার ডিরেক্টরি সার্ভিসেস এর আন্ডারে যদি ইউজ করতে হয়, দ্য ভেরি ফার্স্ট পয়েন্ট কি হচ্ছে, উই হ্যাভ টু রেজিস্টার দিস অ্যাপ্লিকেশন ইনটু দিস Azure Active Directory.
ফার্স্টে আমাকে কি করতে হবে, যদি আমি অফিস 365 যদি আমি ইউজ করতে চাই, তো আই হ্যাভ টু রেজিস্টার দিস অ্যাপ্লিকেশন আন্ডার দিস অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, অ্যান্ড ওয়ান্স আই উইল রেজিস্টার দিস অ্যাপ্লিকেশন আন্ডার অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, দেন হু আর গোয়িং টু ইউজ দিস অ্যাপ্লিকেশন, কে ইউজ করবে, দ্য ইউজার্স। এই ইউজার্সরা কি করবে, এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবে, এবং যখন এই ইউজাররা অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবে, সেই ইউজার অ্যাকাউন্টস আমরা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ, আমি এখানে আরেকটা জিনিস বলে দিই, শুধু ইউজার অ্যাকাউন্টসই নয়, আমরা যদি অন প্রিমাইসেস কোনো ইউজার যদি চাই আমার অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরিকে ইউজ করে তারা অফিস 365 কে তাদের অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ভেরিফাই করাবে টু ইউজ দিস ক্লাউড বেস অ্যাপ্লিকেশন সার্ভিস, অ্যান্ড দ্যাট অথেন্টিকেশন credential can be verified by Azure Active Directory. তো Azure Active Directory কি করছে, আমার হাইব্রিড মানে আমার যে হাইব্রিড ইনফ্রাটা আছে সেটাকে কিন্তু আমাকে কিন্তু একটা সেন্ট্রালাইজ, আমি বলতে পারি একটা আইডিটিএল সার্ভিস ম্যানেজমেন্ট আমাকে কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। সেন্ট্রালাইজ কিভাবে, আমার অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমি ক্লাউড বেসড আমি অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস আমি আমার ইউজার ক্রিয়েট করতে পারি, তারা যখন ক্লাউড বেস সার্ভিস ইউজ করবে তারা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে অথেন্টিকেট করে নিতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি চাই আমার অন প্রিমাইসেস ইউজাররাও যখন তারা অন প্রিমাইসেস তাদের সিস্টেমে লগ ইন করছে এবং সেখানে থ্রু দিয়ে ওরা যদি কোনো ক্লাউড বেস সার্ভিসকে ইউজ করে যেটা অলরেডি রেজিস্টার্ড উইদিন দ্যাট অ্যাজিওর সাবস্ক্রিপশন, তাহলে সেটাকে যদি ইউজ করতে হয় তাদেরও অ্যাকাউন্ট কিন্তু আমরা ওই অন প্রিমাইসেস ইউজারগুলোর অ্যাকাউন্ট কিন্তু আমরা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরিতে কিন্তু সিঙ্ক করে দিতে পারি। কিভাবে আমরা সিঙ্ক করব, ইউজিং Azure AD Connect, সেগুলো আমি ল্যাবে কিন্তু এই ল্যাবে আমি কিন্তু এক্সপ্লেন করবো, হাউ উই উইল সিঙ্ক দ্য অন প্রিমাইসেস অবজেক্ট ইনটু ক্লাউড, সেটা আমি এই ল্যাবে কিন্তু করে পড়ে দেখাবো। সেকেন্ড জিনিস কি হচ্ছে, we can also add devices into Azure Active Directory। এবার এখানে আমি বলে দিই যে আমাদের যে এখানে যে Azure Active Directory-তে যে আমরা ডিভাইসেস গুলোকে অ্যাড করাবো, ইট ইজ নট লাইক দ্য ট্র্যাডিশনাল ডোমেন জয়নিং। আমরা এইভাবে যে আমরা ট্র্যাডিশনাল ডোমেন জয়েন করতাম, সেই ট্র্যাডিশনাল ডোমেন জয়নিং এর মতন কিন্তু ব্যাপারটা নয়। এখানে কি করতে পারি, we can add mobile devices, we can add Windows or non-Windows devices into Azure Active Directory। এবং এখানে যখন আমরা অ্যাড করছি, দেখাবো আমি জিনিসটা, এখানে যে বিশাল যে আমরা মানে ট্র্যাডিশনাল অ্যাক্টিভ ডিরেক্টরিতে কি হতো, ওখানে আমাদের কাছে মানে সার্টেন লেভেল অফ কি থাকতো, সার্টেন লেভেল অফ পলিসিস থাকতো, গ্রুপ পলিসিস থাকতো, যে গ্রুপ পলিসিগুলো আমরা ইমপ্লিমেন্ট করে আমরা সেই ইনফ্রাটাকে আমরা একটা গ্র্যানুলার লেভেলে আমরা ম্যানেজ করতে পারতাম, ইভেন উই ক্যান ম্যানেজ আওয়ার ডিভাইসেস। অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিতে একটা জিনিস আমি বলে রাখি, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিতে ইটস আ ফ্ল্যাট স্ট্রাকচার, এখানে কিন্তু কোনো ধরনের আমরা এই গ্রুপ পলিসির কনসেপ্ট কিন্তু পাই না, কোনো অর্গানাইজেশনাল ইউনিটের কনসেপ্ট আমরা পাবো না, যেটা আমরা অন প্রিমাইসেস ট্র্যাডিশনাল অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আমরা দেখতাম সেখানে কিন্তু আমরা সেই সার্ভিসগুলোকে পেতাম, কিন্তু এখানে কিন্তু সেগুলোকে পাবো না। তার মানে কি আমরা এই যে ডিভাইসেস গুলো আছে এই ডিভাইসেস গুলোকে ম্যানেজ করতে পারবো না? হ্যাঁ, আমরা এই ডিভাইসেস গুলোকে আমরা ম্যানেজ করতে পারি। যেমন আমাদের কিছু অ্যাপ্লিকেশনস আছে, ইনটিউন আছে, এমডিএম আছে, সেই অ্যাপ্লিকেশন গুলোর থ্রু দিয়ে আমরা যদি চাই কোনো পলিসি পুশ করব অন দোজ ডিভাইসেস, আমরা পলিসি পুশ করতে পারি। বাট এখানে আমি একটা কথা বলে রাখবো, গ্রুপ পলিসিতে যতটা গ্র্যানুলার লেভেলে আমরা করতে পারি এমডিএম বা আমরা ইনটিউনে অতটা গ্র্যানুলার লেভেলে করতে পারি না, বাট উই ক্যান পুশ পলিসি। এই যে আমরা ডিভাইসেস যেখানে অ্যাড করব, এখানে আমি একটা কনসেপ্ট বলে রাখি, when we are adding devices we can only add Windows 10 machines into Azure Active Directory। মানে Windows 10 এর মেশিন আমি কেন বললাম অনলি, আমি যদি চাই যে আমার কোনো উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম আমি আমার Azure Active Directory অ্যাড করব, আমি কিন্তু অ্যাড করতে পারবো না। ডিফারেন্স প্রথম যেটা আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের যে অন প্রিমাইসেস যে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি করতাম, এই অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার ইট ওয়াজ ফুললি ম্যানেজ বাই আস, আমরা নিজেরাই কিন্তু অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারটাকে আমরা ম্যানেজ করতাম। বাট আমাদের যে ক্লাউড বেস অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ট্র্যাডিশনাল অ্যাক্টিভ ডিরেক্টরি। এটা কিন্তু আমাদের কাছে কোনো মানে আমাদের অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি কোনো ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস আমাদেরকে প্রোভাইড করে না, যেটা আমি একটু আগে বললাম, ইটস আ ফ্ল্যাট স্ট্রাকচার, কোনো ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস প্রোভাইড করে না। আমরা এখানে কোনো ধরনের অর্গানাইজেশনাল ইউনিট বা আমরা গ্রুপ পলিসির কনসেপ্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আমরা যেটা অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি মানে ক্লাউড বেস অ্যাক্টিভ ডিরেক্টরিকে যদি আমরা এখানে কথা আমরা যদি ধরি, ঠিক আছে। আর একটা জিনিস আমরা বলে রাখি, যখন আমরা কোনো ডিভাইসেস জয়েন করি, when we join our devices into Azure Active Directory, যেমন আমরা যদি একটা Windows 10 ডিভাইসকে যদি আমরা জয়েন করাই Azure Active Directory, we can also log into that Windows device using the credential which are present in the Azure Active Directory database।
আমরা সেখান থেকে কিন্তু আমরা ক্রেডেনশিয়াল ভেরিফাই করাতে পারি। তো এখানে কি হচ্ছে, যদি আমরা লগ ইন করি সেই ক্রেডেনশিয়াল দিয়ে পরে যেটা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিতে অলরেডি সেটা প্রেজেন্ট আছে, তাহলে এখানে আমরা বেসিক্যালি যেটা এক্সপিরিয়েন্স করবো, আমরা সিঙ্গেল সাইন অনের যে একটা ফিচার থাকে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তার মানে হচ্ছে সেই ইউজারটা যে অথেন্টিকেট করলো, এবার সেই ইউজারটা যদি কোনো ক্লাউড বেস অ্যাপ্লিকেশনকে ইউজ করে, যেটা অলরেডি যে অ্যাপ্লিকেশনগুলো অলরেডি আমার অ্যাজোর অ্যাক্টিভিটিকে রেজিস্টার্ড করা আছে, ঠিক আছে, তো এই সিঙ্গেল সাইন অন অ্যাকাউন্ট দিয়ে পরে যদি সেই ইউজারের রাইটস থাকে, তাহলে কিন্তু সে ইজিলি কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাক্সেস করতে পারবে উইথ দ্য ডেফিনিট রাইট দ্যাট ইজ বিং অ্যাসাইন টু দ্যাট ইউজার। যেটা আমি এখানে বলছিলাম যে আমার যদি মাল্টিপল ইউজার্স থাকে, ঠিক আছে, এই মাল্টিপল ইউজার্সকে আমরা কি করতে পারি, এই মাল্টিপল ইউজার্স এটা আমার অন প্রিমাইসেস থাকতে পারে, বা আমি আমার অ্যাজিওর ক্লাউডেও কিন্তু আমি কিছু ইউজার্স আমি ক্রিয়েট করে রাখতে পারি। তো আমি যদি আমার অ্যাজিওর ক্লাউডে কিছু ইউজার ক্রিয়েট করে রাখি, যদি আমি এখানে একটুখানি এটাকে আমি দেখাই যে আমাদের অ্যাজিওর ক্লাউডটার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিটা কীরকম হয়, তাহলে যেমন আমি এখানে চলে এসেছি, আমাদের এখানে এটা হচ্ছে আমাদের অ্যাজিওর পোর্টালটা, রাইট, দিস ইজ আওয়ার অ্যাজিওর পোর্টাল। এবারে অ্যাজিওর পোর্টালে যদি আমি এখানে যাই, এখানে যদি আমি দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি কিন্তু অলরেডি এখানে আমার কাছে একটা দেখাচ্ছে। আমি যেখানে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিতে ক্রিয়েট করি, এটা হচ্ছে আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডিফল্ট ডিরেক্টরি, আমি এখানে দেখতে পাচ্ছি, রাইট। এখানে কিছু অপশন আছে, যেমন ইউজার্স আছে, গ্রুপস আছে, রাইট। তা আমি যদি এখানে ইউজার্স অপশনে যদি চলে যাই, তা আমি দেখতে পাচ্ছি এখানে যদি চাই, এখানে একজন ইউজার দেবজিৎ দাস বলে একটা ইউজার দেখা যায়, দিস ইজ সিঙ্গেল ইউজার, ঠিক আছে। তো এখন এখানেও আমি যদি চাই আরো ইউজার্স আমি ক্রিয়েট করতে পারি। অলসো আই ক্যান সিঙ্ক ইউজার ফ্রম মাই অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার। আমার অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার যদি কোনো ইউজার থাকে, সেগুলোকেও আমি এখানে সিঙ্ক করতে পারবো। ইভেন আই ক্যান ক্রিয়েট গ্রুপস, রাইট। এখানে আমার কাছে গ্রুপস আছে, যেখানে আমি গ্রুপসও আমি ক্রিয়েট করতে পারি, যেখানে আমি ইউজারগুলোকে গ্রুপস আমরা অ্যাড করতে পারি। এখন এখানে কোনো ইউজার্স অ্যান্ড গ্রুপস আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, বাট যখন আমাদের ল্যাব ডেভ হবে, সব জিনিসগুলোই আমরা এখানে দেখবো, যে কি করে আমরা এখানে ইউজার্স ক্রিয়েট করছি, কি করে আমরা ইউজার সিঙ্ক করছি, হাউ উই আর ক্রিয়েটিং গ্রুপস অ্যান্ড অ্যাডিং ইউজার টু দ্যাট গ্রুপস, এবং সেই গ্রুপসে আমরা কিভাবে কি কি পলিসিস দিচ্ছি, সেই পলিসিসগুলো কি বেসিসে হবে, যে আমার যে ক্লাউড বেস রিসোর্স আছে সেখানে ইউজারদের কি রাইটস থাকবে, সেগুলো কিন্তু সব আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আমরা ডিসকাশন করব। তো এখানে যেটা আমরা এখানে দেখছিলাম সেটা হচ্ছে যে এই যে আমার ডিফারেন্ট ইউজার্স আছে, ঠিক আছে, ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4, ইউজার 5, ইউজার 6, এই যে ইউজার্স গুলো আছে, যেমন এখানে আমরা একটা করেছি যে একটা অ্যাজিওর এডি আছে। তো অ্যাজিওর এডিতে আমরা কি করেছি, এখানে অফিস 365 দিস ইজ এ অ্যাপ্লিকেশন, ক্লাউড বেস অ্যাপ্লিকেশন, ক্লাউড বেস অ্যাপ্লিকেশনটাকে আমরা অ্যাজিওর এডিতে আমরা রেজিস্টার করেছি। তো ক্লাউড বেস ইউজার, এগুলো সব হচ্ছে আমার ক্লাউড বেস ইউজার, ওই জন্য একটা ক্লাউডের সিম্বল দিয়ে করেছি। তো একটা ক্লাউড বেস ইউজার যারা অ্যাজিওরে অলরেডি অথেন্টিকেট করছে, দে উইল বি এবল টু ইউজ দিস সার্ভিস, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমার অন প্রিমাইসেস ইউজারও চাই, আমার অন প্রিমাইসেস ইউজারও কিন্তু এই অ্যাজিওর এডি থ্রু দিয়ে অথেন্টিকেট করতে পারে। এবং সেই অন প্রিমাইসেস ইউজারটাকে, আর একটা কথা এখানে বলে রাখি, সেই অন প্রিমাইসেস ইউজারটাকে সবসময় যে অ্যাজিওর মানে যে ইউজার অ্যাকাউন্ট আমরা ইউজ করি, যখন আমরা কোনো অ্যাক্টিভ ডিরেক্টরিতে যখন কোনো আমরা নর্মাল ইউজার বানাই, সেখানে কি করি, সেখানে যে আমার ইউপিএল সাফিক্সটা আছে, যে ডোমেন নেমটা থাকে, সেটা ইউজারের সাথে লিঙ্ক থাকে, রাইট। যে সাপোজ আমি ধরে নিচ্ছি আমার একটা ডোমেন আছে bbc.com, তো আমার ইউজার যদি আমি বানাই, সাপোজ দেবজিৎ বলে একটা ইউজার বানাইলে, সেটা কি হচ্ছে দেবজিৎ@bbc.com। তো আমার ইউপিএল সাফিক্সটা কি হচ্ছে, ডোমেন ইউপিএল সাফিক্সটা আমার ইউজার নেমের সাথে অ্যাড হয়ে যায়। তো এখানে কি হতে পারে, এখানে অনেক রিমোট ইউজারও যদি চাই, তাদেরকে আমরা অথেন্টিকেট করতে পারি। মানে ইউজার ক্যান অলসো অথেন্টিকেট দেমসেলফ ইউজিং দেয়ার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজার অ্যাকাউন্ট। যদি কোনো চাই যে আমার কোনো লিঙ্কডইন ইউজার অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমি কোনো ইউজারকে অথেন্টিকেট করাবো, সেটাও আমরা করতে পারি। কোনো একটা ধরে নিচ্ছি টুইটার অ্যাকাউন্ট আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে বলে আমি সেই ইউজারকে, তো সেই অ্যাকাউন্টের থ্রু দিয়ে আমি অ্যাজোরে তাকে অথেন্টিকেট করাবো। তো সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরেও কিন্তু ইউজারটি এখানে কিন্তু অথেন্টিকেট করতে পারবে। একটা সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা পাচ্ছি, যদি আমরা অ্যাজিওর এডির কথা ভাবি, যে একটা সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন পাচ্ছি, এবং সেই সিঙ্গেল উইন্ডো থেকে আমরা, যেটা আমি বললাম, উই ক্যান ম্যানেজ আওয়ার ইউজার আইডেন্টিটিস, এবং সেই রাইটস গুলো আমরা সেখানে ম্যানেজ করতে পারি, যে কোন রিসোর্সকে কোন ইউজার কিভাবে অ্যাক্সেস করবে, সেই রাইটটা আমরা এখানে ডিফাইন করতে পারি। একটু নেক্সট স্লাইডে চলে আসি। ওকে, এই স্লাইডে চলে আসি যে হাউ সিনক্রোনাইজেশন ওয়ার্কস ইন অ্যাজিওর। তো এখানে কি দেখাচ্ছি, এখানে আমার অন প্রিমাইসেস একটা এডি আছে, ঠিক আছে।
তো আর এটা হচ্ছে আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি টেনেন্ট, রাইট? মানে আমার যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস আছে সেটা হচ্ছে আমার ক্লাউড বেস ডিরেক্টরি সার্ভিস। তাহলে এটা হচ্ছে আমার অন প্রিমাইসেস ডিরেক্টরি সার্ভিস, এটা হচ্ছে আমার ক্লাউড বেস ডিরেক্টরি সার্ভিস। তো আমরা যদি এই যে ইউজার্স বা যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো কি হতে পারে, ইউজার হতে পারে, গ্রুপ হতে পারে, ইউজারের এসআইডিস, ঠিক আছে, যা যা থাকতে পারে, পাসওয়ার্ডস অ্যান্ড অল। তো সেগুলোকে যদি আমরা অন প্রিমাইসেস থেকে যদি অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিসে, বোথ আর সেপারেট ডিরেক্টরি সার্ভিস, একটা হচ্ছে অন প্রিমাইসেস ডিরেক্টরি সার্ভিস আর একটা হচ্ছে আমার অ্যাজিওর এডি ডিরেক্টরি সার্ভিস, ঠিক আছে। তো সেটাকে যদি আমরা এখানে করতে চাই তাহলে আমরা অ্যাজিওর এডি কানেক্ট একটা সার্ভিস আছে, ক্লাউড বেস সার্ভিস অ্যাজিওরে আছে। তো ইউজিং অ্যাজিওর এডি কানেক্ট হোয়াট উই ক্যান ডু, উই ক্যান সিঙ্ক আওয়ার ইউজার ইনটু আওয়ার ক্লাউড বেস ডিরেক্টরি সার্ভিস, ঠিক আছে। এবং এই ক্লাউড বেস ডিরেক্টরি সার্ভিস যখন সিঙ্ক করে দেবো, দিস অন প্রিমাইসেস ইউজার ক্যান সিম্পলি অ্যাক্সেস অল দ্য ক্লাউড বেস সার্ভিসেস যেগুলো আমার অ্যাজিওর ক্লাউডে ডিপ্লয় করা আছে, সেগুলোকে ইজিলি তারা কিন্তু সেগুলোকে ইউজ করতে পারবে। ওটাই দেখাচ্ছে এখানে যে আমার ইয়েটা ছিল, সিম্বলটা আছে, এখন দেখাচ্ছে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড সিঙ্ক টু ম্যানেজ ইউর ডোমেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা ভার্চুয়াল নেটওয়ার্ক এখানে দেখাচ্ছে, এবং এই যে ইউজার গুলো যেগুলো আগে অন প্রিমাইসেস সার্ভিসেস ইউজ করছিল, এখন তারা আমার ভার্চুয়াল নেটওয়ার্কে অ্যাক্সেস করে সেখানকার সার্ভিসেস গুলোকেও তারা অ্যাক্সেস করছে। এখানে লেখা আছে Azure AD Connect নিয়ে আমি এখানে একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়েছি। ইট ইজ ভেরি সিম্পল টু ডিপ্লয় ক্লাউড অনলি ডিরেক্টরিজ, নো অ্যাডিশনাল সিঙ্ক রেপ্লিকেশন সফটওয়্যার নিডেড। যখন আমরা Azure AD ইউজ করব সেখানে আলাদা করে কোনো অ্যাডিশনাল সিঙ্ক্রোনাইজেশন বা অ্যাডিশনাল কোনো সফটওয়্যার আমার দরকার নেই, ঠিক আছে। তো এটা কি করছে, এটা আমার দুটো ডিরেক্টরি সার্ভিসকে কিন্তু সিঙ্ক করছে। আচ্ছা, এটা কি হতে পারে যে আমার যদি ক্লাউডে আমি যখন কোনো ইউজারকে সিঙ্ক করে দিলাম, এবার যদি ক্লাউডে কোনো ইউজার যদি তার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে, সেটা কি অ্যাক্টিভ ডিরেক্টরিতে সিঙ্ক হবে আমার অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরিতে? তো দ্য অ্যান্সার ইজ ইয়েস, তারা কিন্তু অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরিতেও কিন্তু সেইগুলো আমার কিন্তু সিঙ্ক হয়ে যাবে। তো এটাই দেখিয়েছে এখানে, একই স্লাইড আছে, ঠিক আছে, যেখানে আমার একটা অ্যাজিওর, এখানে আমার একটা অ্যাক্টিভ ডিরেক্টরি, মানে এখানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, অন প্রিমাইসেস ইনফ্রাস্ট্রাকচার, এন্ড দিস ইজ ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। তো এটাও আমরা অ্যাজিওর এডি দিয়ে পরে কিন্তু আমরা কি করছি, আমরা এখানে সিঙ্ক করছি। নেক্সট যে জিনিসগুলো আমরা এখানে ডিসকাশন করব সেটা হচ্ছে, এটা তো আমি অলরেডি ডিসকাস করে ফেললাম, হোয়াট ইজ অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি, এটা আমি অলরেডি ডিসকাস করে ফেললাম। হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি। আচ্ছা, ডিফারেন্ট ফ্রম অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি, যেটা আমি একটু রিভিশন করে দিই, এখানে আমি অলরেডি এটা বললাম যে অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি এটা হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচার মেনটেন করে, এবং হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের মধ্যে কি করতে পারি, আমাদের সেখানে যে অ্যাক্টিভ ডিরেক্টরি অবজেক্ট ম্যানেজমেন্ট কনসোল আমরা পাই, যেটাকে আমরা ম্যানেজ করি, রাইট? যেরকম আমরা কোনো গ্রুপ পলিসি হলো সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। তো মানে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট, সেটা ইউজার অ্যাকাউন্টস হলো, কোনো ডিভাইসেস হলো, সেগুলোকে আমরা পুরোপুরি নিজেরা আমরা ম্যানেজ করি। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমরা একটা ফ্ল্যাট স্ট্রাকচার পাচ্ছি, যেখানে আমরা সেই ধরনের গ্রুপ পলিসি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। তো সেটা আমরা আরো ডিসকাশন করবো স্টেপ বাই স্টেপ, যেমন ল্যাবগুলো দেখবো সেগুলো আমরা দেখবো। লাইসেন্সের সম্বন্ধে দেখবো যে অ্যাজিওর এডির কি কি লাইসেন্সিং আছে, অ্যান্ড অ্যাজিওর এডি টেনেন্টস অ্যান্ড অ্যাজিওর সাবস্ক্রিপশন নিয়ে পরে আমরা এখানে ডিসকাস করবো। তো যেটা আমরা এখানে যদি দেখি যে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আমরা এখানে দেখছিলাম, তার ফিচার্স গুলো যদি আমরা ইন আ সিঙ্গেল উইন্ডো যদি আমরা দেখতে চাই, তো প্রথম লিখেছে অন প্রিমাইসেস ইনফ্রাস্ট্রাকচার ইন্টিগ্রেশন। প্রথমে কি করতে পারি, উই ক্যান সিঙ্ক্রোনাইজেশন, যেটা আমি বারবার বলছি, অন প্রিমাইসেস রিসোর্সকে আমরা ক্লাউড বেস, মানে অন প্রিমাইসেস ডিরেক্টরি অবজেক্টকে আমরা ক্লাউড ডিরেক্টরি অবজেক্টে আমরা সিঙ্ক করতে পারি। সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট উইথ রাইট ব্যাক অন প্রিমাইসেস ডিরেক্টরি, একটু আগেই বললাম যে যদি কোনো ইউজার নিজের পাসওয়ার্ডকে চেঞ্জ করে নেয় এবং সেই পাসওয়ার্ডটাকে যদি সে ক্লাউড বেস ডিরেক্টরিতে চেঞ্জ করলে সেটাকে আমার অন প্রিমাইসেস ডিরেক্টরিতে চলে যাবে, আমি বললাম হ্যাঁ হয়ে যাবে। নেক্সট হচ্ছে ওয়েব অ্যাপ প্রক্সি ফর অথেন্টিকেশন এগেইনস্ট দ্য প্রিমাইসেস ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। যেরকম আমার ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন থাকতে পারে, তেমনি আমার অন প্রিমাইসেসে তো কিছু আমার অ্যাপ্লিকেশন থাকতে পারে, অন প্রিমাইসেসও আমার কিছু ওয়েব বেসড অ্যাপ্লিকেশন থাকতে পারে। তা আমি যদি চাই যে আমার অন প্রিমাইসেস যে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে কি আমি অ্যাজিওর ক্লাউডে রেজিস্টার করতে পারবো, এবং সেটাকে কি আমার অ্যাজিওর ক্লাউডের ইউজাররা সেটাকে ইউজ করতে পারবে? তো অন প্রিমাইসেস যদি আমার কোনো অ্যাপ্লিকেশন চলে সেটাকেও করতে পারবো, তার জন্য আমাকে একটা ওয়েব অ্যাপ প্রক্সি
কনফিগার করতে হবে, যেটা আমি ক্লাউডে কনফিগার করব, অ্যান্ড ইউজিং দ্যাট ওয়েব অ্যাপ প্রক্সি আমি কিন্তু আমার অন প্রিমাইসেস অ্যাপ্লিকেশনটাকে কিন্তু গ্লোবালি তার একটা কি বলবো প্রেজেন্স আমি কিন্তু ক্রিয়েট করতে পারবো, মানে অল ওভার দ্য মানে users from the internet anywhere from the world can access that particular application, ঠিক আছে, and that authentication and all credential verification will be done by the cloud based directory server, মানে cloud based directory server মানে কি হচ্ছে Azure Active Directory। ইউজার অ্যাকাউন্ট ইউজারকে ম্যানেজ করার জন্য আমাদের কাছে এখানে একটা প্যানেল আছে, ঠিক আছে, একটা প্যানেল পাচ্ছি। এখানে আমরা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে পারি, মানে ইউজার যখন নিজের ক্রেডেনশিয়াল ভেরিফাই করবে, দে নিড টু ভেরিফাই দেয়ার ক্রেডেনশিয়াল ফর নট অনলি বাই ইউজিং দেয়ার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বাট উইথ এক্সট্রা কিছু আমরা করতে পারি। এক্সট্রা কিছু বলতে আমি এখানে কি বোঝাচ্ছি, যে সাপোজ স্যার আমরা মোবাইল নাম্বার ওখানে অ্যাড করে রাখলাম, বা জিমেলে আমরা বা জিমেল বলছি কোনো একটা মেল আইডিতে তার একটা মেল যাবে, সেই মেলটাকে লিঙ্কটাকে অথেন্টিকেট করতে হবে, বা মোবাইলে কোনো লিঙ্ক আসবে সেই লিঙ্কটাকে অথেন্টিকেট করতে হবে, ঠিক আছে, তো তারপরে সে সেখানে লগ ইন করতে পারবে। কন্ডিশনাল অ্যাক্সেস টু দ্য রিসোর্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, কন্ডিশনাল অ্যাক্সেস কিন্তু আমরা এখানে করতে পারি। কন্ডিশনাল অ্যাক্সেসের মানে কি? কন্ডিশনাল অ্যাক্সেস মানে হচ্ছে যে সাপোজ আমি ধরে রাখছি কোনো ইউজার তার কর্পোরেট নেটওয়ার্ক থেকে সে কি করছে, তার কর্পোরেট নেটওয়ার্ক থেকে ক্লাউড বেস সার্ভিস সে ইউজ করতে চাইছে, ঠিক আছে, দ্য ইউজার ওয়ান্ট টু অথেন্টিকেট হিমসেলফ ফ্রম দিস ক্লাউড বেস ডিরেক্টরি সার্ভিস ফ্রম দ্য কর্পোরেট নেটওয়ার্ক, সে কর্পোরেট নেটওয়ার্ক থেকেই কিন্তু ট্রাফিকটাকে ইনিশিয়েট করেছে। তো সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি সেই ইউজারটা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার নেই, কেন, সে নিজের কর্পোরেট নেটওয়ার্ক থেকে ইউজ করে করছে। কিন্তু সে যদি কোনো পাবলিক নেটওয়ার্ক থেকে ইউজ করে পাবলিক ইন্টারনেট থেকে বাড়ি থেকে বসে যদি সে অ্যাক্সেস করতে চায়, সেখানে আমি বললাম তারও কিন্তু এমএফএ কিন্তু মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু সেখানে তার এনেবল থাকবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কন্ডিশনাল বেস অ্যাক্সেস, আমরা এখানে কন্ডিশনাল বেস অ্যাক্সেস এখানে আমরা করতে পারি। ডিভাইসেস, এখানে আমি অলরেডি বলেছি যে আমরা যে কোনো ধরনের মোবাইল ডিভাইসেস আমরা ইউজ করতে পারি। ম্যানেজমেন্ট উইথ ইনটিউন, আমি একটু আগেই বললাম এমডিএম বা ইনটিউন আমরা ইউজ করতে পারি কিছু পলিসি পুশ করার জন্য, কারণ এখানে আমরা গ্রুপ পলিসি পাই না। নেক্সট এখানে দেখাচ্ছে উইন্ডোজ 10 অ্যাজিওর এডি জয়েন অ্যান্ড সিঙ্গেল সাইন অন, আমি একটু আগেই বললাম যে উইন্ডোজ 10 সিস্টেমকে আমরা এখানে জয়েন করাতে পারি। অ্যান্ড ইফ দ্য ইউজার can verify themselves, the user can verify its credential while logging into Windows 10 using the credential that is present in the Azure Active Directory database. Azure Active Directory database যে credential আছে সেটা দিয়ে পরে একটা ইউজার যদি চাই সে নিজেকে এখানে লগ ইন করাতে পারে, এবং সেই ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করলে তার কিন্তু সিঙ্গেল সাইন অন যে এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু পেয়ে গেল, কেন অলরেডি উইন্ডোজে লগ ইন করেছে, ওকে যে টিকিট জেনারেট করে সেই টিকিটও পেয়ে গেছে, এবং সে যদি চাই সেখানে ইজিলি সে কিন্তু যা যা রিসোর্স ওর জন্য অ্যালাউ করা থাকবে সেগুলোও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। একটু আগেই বললাম ডিভাইস রেজিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফর নন উইন্ডোজ ডিভাইসেস, আমি বললাম যে নন উইন্ডোজ যদি ডিভাইসেস হয় সেগুলোকেও আমরা এখানে অ্যাড করতে পারি। পার্টনার কোলাবোরেশন মানে কি, সিকিউর কোলাবোরেশন উইথ ইউর বিজনেস পার্টনার ইউজিং অ্যাজিওর এডি B2B কোলাবোরেশন, যে আমার কোনো বিজনেস পার্টনার আছে, ঠিক আছে, আমার সেই বিজনেস পার্টনারও চাইছে আমার এই ক্লাউড বেস অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করার জন্য। তো আমি চাই যে আমার বিজনেস পার্টনার এই ক্লাউড বেস অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করবে, যে তারও অথেন্টিকেশন তারও ক্রেডেনশিয়াল ভেরিফিকেশন যদি আমি চাই সেটারও আমি কি করতে পারি, B2B কোলাবোরেশন করে দিতে পারি, যেখানে তাদের ইউজারও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সার্ভারগুলোকে ইউজ করবে। শুধু এটাই নয়, এখানে দেখো তারপরে এখানে আছে B2C মানে কাস্টমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, যে কোনো ইউজার যদি সেলফ রেজিস্ট্রেশন করতে চায়, তার কোনো একটা ক্রেডেনশিয়াল দিয়ে পারে, যে কোনো ইউজার চাইছে সে নিজে সেলফ রেজিস্ট্রেশন করবে উইথ ইটস ওন ক্রেডেনশিয়াল অ্যান্ড আইডেন্টিটি, সে যদি চাই তার কোনো সোশ্যাল আইডেন্টিটি থাকতে পারে, যেটা আমি একটু আগে বলেছিলাম লিঙ্কডিনের তার কোনো থাকলো, প্রোফাইল থাকলো, লিঙ্কডিনের ক্রেডেনশিয়াল থাকলো, বা টুইটারের ক্রেডেনশিয়াল থাকলো, বা ফেসবুকের ক্রেডেনশিয়াল থাকলো, সেগুলো দিয়ে যদি কোনো কাস্টমার যদি চায় যে তার ক্রেডেনশিয়াল আমার ডিরেক্টরি সার্ভিসে ক্রিয়েট করে তাকে নিজেকে অথেন্টিকেট করিয়ে সে আমার পার্টিকুলার ক্লাউড বেস সার্ভিস বা অ্যাপ্লিকেশন সার্ভিসটাকে সে অ্যাক্সেস করবে, সেটাও কিন্তু এখানে কনফিগার করা যায়। অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, এটা আমি একটু আগেই বললাম, পি ইন্টিগ্রেটেড উইথ থাউজেন্ড অফ SaaS অ্যাপ্লিকেশন, অলরেডি Azure অ্যাক্টিভ ডিরেক্টরিতে অনেক অ্যাপ্লিকেশন অলরেডি ইন্টিগ্রেটেড করা আছে, কিন্তু যদি যেমন অফিস 365, ঠিক আছে, এর একটা ইন্টিগ্রেশন কিন্তু Azure অ্যাক্টিভ ডিরেক্টরিতে বাই ডিফল্ট থাকে।
এছাড়াও যদি আমি এখানে কোনো যদি অ্যাপ্লিকেশন চাই, যে আমি যদি এরকম কিছু চাই যে অ্যাপ্লিকেশন গুলোকে আমি ইউজ করতে চাইছি, তো আই নিড টু কি বলবো রেজিস্টার দ্যাট অ্যাপ্লিকেশন ইনটু দ্য অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি। আমি দেখাবো কি করে একটা অ্যাপ্লিকেশনকে রেজিস্টার করতে হয়। ইটস ভেরি সিম্পল, ঠিক আছে। তো সেগুলোকে আমরা সেখানে কি করব, রেজিস্টার করবো, এবং রেজিস্টার করে পরে তারপর দ্যাট উইল বি অ্যাভেলেবল টু আওয়ার ইউজার্স, ঠিক আছে। আমার ডিরেক্টরি সার্ভিসের আন্ডারে যে ইউজাররা থাকবে তাদের কাছে সেই অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবল হয়ে যাবে। নেক্সট প্রসিড করার আগে এখানে একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি লাইসেন্সেস, ঠিক আছে। আমরা কি কি লাইসেন্সেস এখানে পাই, তো এটা একটুখানি আমাদেরকে বুঝতে হবে লাইসেন্সেস এর ব্যাপারটা। তো আমি যদি এখানে চলে যাই, এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি প্রাইসিং, ঠিক আছে। যে লাইসেন্সিং প্যাটার্নটা থাকে সেটা কি হচ্ছে, আমরা এখানে 4 ধরনের লাইসেন্সিং প্যাটার্ন পাই, ঠিক আছে। কি কি পাচ্ছি, একটা ফ্রি লাইসেন্স। ফ্রি লাইসেন্সের মধ্যে ফ্রি লাইসেন্স আমরা কখন পাই, যে আমরা যখন একটা আমরা সাবস্ক্রিপশন ক্রিয়েট করছি, সেই সাবস্ক্রিপশনের সাথে আমার একটা ডিরেক্টরি সার্ভিসও ক্রিয়েট হয়, সেই ডিরেক্টরি সার্ভিসে যে লাইসেন্সটা আছে দ্যাট ইজ দ্য ফ্রি লাইসেন্স, ঠিক আছে। আর একটা কি হচ্ছে, P1 টাইপের একটা লাইসেন্স আছে এবং P2 টাইপের একটা লাইসেন্স আছে। নাও এখানে কি কি আমার কোন লাইসেন্সিং আমরা কি কি ফিচার্স পাচ্ছি সেগুলো কিন্তু অলরেডি এখানে মেনশন করা আছে। যেমন যদি আমি ফ্রি টায়ারে যদি আমি এখানে দেখি, তো ফ্রি টায়ারে এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে ম্যাক্সিমাম 5 lakhs অবজেক্ট লিমিট, মানে আমি ডিরেক্টরিতে ম্যাক্সিমাম 5 lakh অবজেক্ট কিন্তু ক্রিয়েট করতে পারি। whereas P1 বা P2 তে there is no object limit, ঠিক আছে। অফিস 365 অ্যাপেরও কিন্তু একটা লাইসেন্স হয়, ঠিক আছে। সবগুলোর মধ্যে আমি সিঙ্গেল সাইন অন পাচ্ছি, আই এম গেটিং দ্য ফিচার্স অফ আ সিঙ্গেল সাইন অন, ঠিক আছে। যে কোনো জিনিসের আমি প্রভিশনিং করতে পারছি। ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট সবগুলোর মধ্যে অ্যাভেলেবেল আছে। ডিভাইস রেজিস্ট্রেশন সবগুলোর মধ্যে আছে। সিঙ্গেল সাইন অন আগেই দেখলাম, সেটাও এখানে আছে। অথেন্টিকেশন এখানে করার ইয়ে আছে। অ্যাজিওর এডি কানেক্ট সিঙ্ক্রোনাইজেশন, মানে আমি এডি অ্যাক্টিভ ডিরেক্টরি এডি কানেক্টের থ্রু দিয়ে যদি আমি চাই যে আমার অন প্রিমাইসেস রিসোর্স, মানে অন প্রিমাইসেস অবজেক্টগুলোকে আমি ক্লাউড বেসড ডিরেক্টরিতে আমি সিঙ্ক করবো, তো সেটা আমি সব কিছুর ক্ষেত্রে পাচ্ছি। তো এখানে অনেকগুলো আছে, এগুলো যেমন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন পাচ্ছি, ঠিক আছে। একটা সিকিউরিটি লেভেলও আমরা এখানে পাচ্ছি। এবার যদি আমরা এখানে দেখে নিই যে কিছু এরকম লাইসেন্সিং আছে, মানে আইবার কিছু ফিচার্স আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো আমরা ফ্রি টায়ার এগ্রিমেন্টে কিন্তু পাচ্ছি না, মানে ফ্রি টায়ার লাইসেন্স টাইপের মধ্যে আমরা পাচ্ছি না, ঠিক আছে। যেমন সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট ফর ক্লাউড ইউজার, একটু আগেই বললাম যে ক্লাউডের কোনো ইউজার সে যদি নিজের পাসওয়ার্ডটাকে রিসেট করে, সেটা কি আমার অন প্রিমাইসেসে আবার সিঙ্কড হয়ে যাবে, ঠিক আছে। তো সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট আমরা এখানে পাচ্ছি না, সেটা আমরা P1 P2 বা অফিস 365 এর মধ্যে পাচ্ছি। কোনো SLA এগ্রিমেন্ট পাচ্ছি না, ঠিক আছে। তো এবার যদি আরো একটুখানি নিচে যাই, আমরা জানি কোনটা P1 কোনটা P2। তো আমরা দেখতে পাচ্ছি অবজেক্টস টু ওয়ে সিঙ্ক্রোনাইজেশন বিটুইন অন প্রিমাইসেস ডিরেক্টরি এন্ড অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি, রাইট ব্যাক, ঠিক আছে। তো ডিভাইসেস অবজেক্ট টু ওয়ে সিঙ্ক্রোনাইজেশনও আমরা কিন্তু অফিস 365 এর মধ্যে পাচ্ছি। এরপরে যদি আমরা আরো অ্যাডভান্স চলে যাই, তাহলে এখানে কিছু পাস প্রোটেকশন মেথোডোলজি আছে, ঠিক আছে। এই যে সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট অন প্রিমাইসেস রাইট ব্যাক যদি হয়, আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা P1 and P2 টায়ারে পাচ্ছি। গ্রুপ অ্যাক্সেস ম্যানেজমেন্ট, তো এখানে এরকম কিছু আছে যেগুলো আমরা কিন্তু আলটিমেটলি P1 and P2 লাইসেন্সের মধ্যে কিন্তু আমরা পাই। তো দিস ইজ দ্য লাইসেন্সিং। আমরা শুধু যদি টাইপ করি অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি, ঠিক আছে। আমি এটা বলবো সবাইকে একটা ইন জেনারেল একটা ভিউ নিয়ে রাখার লাইসেন্সিং এর জন্য। এমনিতেও আমরা যখন ল্যাবগুলো করবো সেখানে আমি আবার স্টেপ বাই স্টেপ অনেক কিছু এক্সপ্লেন করবো, হয়তো অনেক কিছু আমি এখানে এখন বললাম না যেগুলো হয়তো ল্যাবের মধ্যে আমি হয়তো দেখাবো, তো সেগুলো সুবিধা হবে তখন বুঝতে আমাদের, ঠিক আছে। নেক্সট যদি আমরা এখানে চলে যাই, অ্যাজিওর এডি টেনেন্টস, ঠিক আছে। এই টার্মটা একটুখানি বুঝতে হবে, এডি টেনেন্ট ব্যাপারটা কি। এই যে আমার একটা ডিরেক্টরি সার্ভিস আমি এখানে পাচ্ছি, আমি যে একটা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস আপনাকে দেখালাম একটু আগে, যখন আমরা অ্যাজিওর পোর্টালে গেছিলাম ওখানে দেখেছিলাম আমার একটা ডিরেক্টরি সার্ভিস আমি ওখানে দেখতে পেয়েছিলাম। যে অ্যাজিওর ডিরেক্টরি সার্ভিসটা পাচ্ছিস দ্যাট ইজ দ্য সিঙ্গেল টেনেন্ট, ওটা একটা টেনেন্ট, ঠিক আছে। এবং দ্যাট টেনেন্ট ইজ রিপ্রেজেন্টিং মাই অর্গানাইজেশন অ্যাকচুয়ালি। তো এখানে দেখুন কি হচ্ছে, অ্যান অ্যাজিওর এডি টেনেন্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যাক্টিভ ডিরেক্টরি। এটা একটা অ্যাক্টিভ ডিরেক্টরি পার্ট, ইটস অ্যান অ্যাজিওর এডি টেনেন্ট ইজ দ্য ইনস্ট্যান্ট অফ অ্যাক্টিভ ডিরেক্টরি অন ক্লাউড অ্যান্ড প্রিটি মাচ রিপ্রেজেন্টস অ্যান অর্গানাইজেশন। আমার টেনেন্টটাই কিন্তু আমার অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এখানে কি বলছে, হোস্টেড ইন আ শেয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার। এই যে অ্যাজিওর এডি যেটা আমরা করছি, আমরা যে অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা কি আমার
সেটা শেয়ার না, সেটা ডেডিকেটেড একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচার, সেখানে আমি কাজ করছি, আমি ছাড়া অন্য কেউ কাজ করছে না। কিন্তু এই যে এডি টেনেন্ট যেটা আমরা ইউজ করছি, ক্লাউড বেসড যে আমরা ডিরেক্টরি সার্ভিস যে ইউজ করছি, এই এডি টেনেন্টটা যে ইনফ্রাস্ট্রাকচারে ডিপ্লয় করা হচ্ছে এটা একটা শেয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার। মানে আমার মতন এরকম থাউজেন্ডস অফ পিপল আছে যারা অ্যাজ আ টেনেন্ট অ্যাক্টিভ ডিরেক্টরি ওই ইনফ্রাস্ট্রাকচারে ওদের টেনেন্সি কিন্তু ক্রিয়েট করা আছে। দে আর ক্রিয়েটিং দেয়ার টেনেন্ট ইন দ্যাট ইনফ্রাস্ট্রাকচার। তো যেটা আমার যে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি টেনেন্ট যেটা আমি ওখানে মানে আমার যে ডিরেক্টরি স্ট্রাকচার যেটা আমি ওখানে ইউজ করছি সেটা কিন্তু একটা শেয়ার্ড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এভরি টেনেন্ট ইজ আইসোলেটেড উইথ ওয়ান আনাদার। প্রত্যেকটা টেনেন্ট কিন্তু একে অপরের থেকে কিন্তু আইসোলেটেড আছে। ঠিক আছে, নেক্সট এখানে বলছে, এটাও আমি আগে বলে এসেছি, এনি অ্যাপ্লিকেশন দ্যাট ইউ ওয়ান্ট টু ইউজ, এটা একটু স্পেলিং মিস্টেক হবে, মানে এখানে একটু ইয়ে আছে, দ্যাট ইউ ওয়ান্ট টু ইউজ ইন অ্যাজিওর এডি হবে, ইন অ্যাজিওর এডি ফর অথেন্টিকেশন মাস্ট বি রেজিস্টার্ড উইথ অ্যাজিওর এডি। তো এটা আমি আগেও বলছি যে যদি কোনো অ্যাপ্লিকেশন আমি চাইছি যেটা আমি ক্লাউড বেস অ্যাপ্লিকেশন আমি ইউজ করব, এবং আমি চাই যে সেই অ্যাপ্লিকেশনটায় যখন সেই ইউজারটা লগ ইন করবে তার অথেন্টিকেশন যাতে আমার অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি থেকেই, ক্লাউড বেস অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে যাতে আমার তার অথেন্টিকেশন হয়, তাহলে সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আমাকে কিন্তু অ্যাজিওর এডিটাকে রেজিস্টার করাতে হবে। অল মাইক্রোসফট অ্যাজ সার্ভিস, all Microsoft software as a service, example Office 365, share model leveraging Azure Cloud for identity management and directory service। তাহলে কি হচ্ছে, মাইক্রোসফটের তো প্রচুর থাউজেন্ডস অফ সার্ভিসেস আছে, এবং তাছাড়াও অনেক এরকম সার্ভিসেস আছে যারা এখন কি করছে, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরিকেই অ্যালাউ করছে ফর দিস কি বলবো অথেন্টিকেশন পারপাস। এই ডিরেক্টরি সার্ভিসকে ইউজ করে তারা ক্লায়েন্টদেরকে চাইছে অথেন্টিকেট করানোর জন্য। মোর দ্যান ওয়ান টেনেন্ট ইজ নট রেকমেন্ডেড বাট ক্যান বি ক্রিয়েটেড। আচ্ছা, আমার একটাই অ্যাজিওর অ্যাকাউন্টের আন্ডারে কি আমি একটার বেশি টেনেন্ট আমি ক্রিয়েট করতে পারি? ঠিক আছে, তো মোর দ্যান ওয়ান টেনেন্ট ইজ নট রেকমেন্ডেড, কারণ একটা টেনেন্ট কি হচ্ছে, দ্য সিঙ্গেল আর টেনেন্ট ইজ রিপ্রেজেন্টিং আওয়ার অর্গানাইজেশন। তো এটার কোনো মানে হয় না যে আমি একটার থেকে বেশি টেনেন্ট আমি ক্রিয়েট করব। ঠিক আছে, টেনেন্ট ক্রিয়েট করা মানে একটার থেকে বেশি আমি ডিরেক্টরি স্ট্রাকচার আমি ক্রিয়েট করব। আমি যদি অন প্রিমাইসের কথা ভাবি, আমার অন প্রিমাইসেসে সাপোজ আমার চলছে bbc.com, bbcouncil.com, আমার একটা ডিরেক্টরি সার্ভিস চলছে। ঠিক আছে, সেখানে কখন আমার প্রয়োজন পড়বে, যখন আমি ওই ইন দ্যাট ভেরি ইনফ্রাস্ট্রাকচার, ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমার আর একটা ডোমেন আমি ওখানে ক্রিয়েট করব, কখন প্রয়োজন পড়বে? তো মোর অর লেস আমার প্রয়োজনটা পড়বে না। বাট যদি আমার মাল্টিপল বিজনেস ভেঞ্চার থাকে, এবং আমি যদি চাই যে আমার দুটো বিজনেস ভেঞ্চারে আমার দুটো সেপারেট আমি টেনেন্ট ক্রিয়েট করব, তখন আমি এরকম করতে পারি যে আমি দুটো ডিরেক্টরি স্ট্রাকচার সেখানে ক্রিয়েট করলাম। একটু আমি এই জিনিসটা একটু এখানে বোঝাই। যদি আমি এখানে অ্যাজিওর ক্লাউডে চলে আসি, প্রথমে এই জিনিসটা বলি এখানে, যে আমি যদি এখানে আমার ডিরেক্টরি এখানে দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল দিস ইজ মাই ডিফল্ট ডিরেক্টরি। ঠিক আছে, অ্যাজিওর এখানে আমি দেখতে পাচ্ছি Azure Active Directory can help you to enable remote work for your employee and partners, এটা হচ্ছে আমার ডিফল্ট ডিরেক্টরি। এখানে আমি দেখতে পাচ্ছি লাইসেন্স Azure Active Directory ফ্রি টায়ার, আমি এখানে দেখতে লেখা আছে টেনেন্ট আইডি, এখানে আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে কোনো ইউজার্স ক্রিয়েট করি, কয়েকটা জিনিস আমি এখানে এক্সাম্পলে দিই। এখন যদি আমি এখানে কোনো ইউজার ক্রিয়েট করি, ঠিক আছে, তো সেই ইউজারটা, তাহলে আমি এখানে নিউ ইউজারে যাব। নিউ ইউজারে গিয়ে পরে ক্রিয়েট ইউজার, আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করছি। লেটস টেক অ্যান এক্সাম্পল, আমি এইটুকুনি জায়গায় এখানে একটু জিনিসটা বোঝাই। তো আমি যেখানে ইউজার নেম দিই, সাপোজ এখানে আমি ইউজার নেম দিচ্ছি কুশল বলে, আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করছি। বাট কুশল যে ইউজারটা হচ্ছে, সেই কুশল ইউজার @, এখানে আমি কি পাচ্ছি দেখুন, আমার পুরো অ্যাকাউন্ট যেটা আছে দেবজিৎ দাস দেবজিৎ 20 ইয়াহু অন মাইক্রোসফট.com, এটা যদি পুরোটা দেখি এখানে কি আছে, অন মাইক্রোসফট.com। ঠিক আছে, তো এই যে ডিরেক্টরি সার্ভিসটা আমি ইউজ করছি, এই ডিফল্ট ডিরেক্টরি সার্ভিসটা কিন্তু অলওয়েজ আমার কি আছে, এর যে ইউপিএন সার্ভিসটা আমি দেখতে পাচ্ছি, এই ইউপিএন সার্ভিসটা অলওয়েজ কি থাকবে, অন মাইক্রোসফট.com, এই ইউপিএন সার্ভিসটা কিন্তু আমার এখানে থাকবে।
তো আমি যদি আমার মতন করে কাস্টম ডোমেন যদি আমি চাই, যেটাকে আমরা ম্যানেজ ডোমেনও বলি, সেটা কিন্তু আমরা এখানে করতে পারি। কাস্টম ডোমেন যদি আমরা এখানে করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোজ আমার একটা অর্গানাইজেশন আছে, দেখো এখানে একটা কাস্টম ডোমেন নেম দেখাচ্ছে। তো আমার একটা অর্গানাইজেশন আছে, আমি সেই নামে আমি সেই ডোমেনটাকে চাইছি। যেমন এখানে দেখাচ্ছে দেবজিৎ দাস 20, এখানে অন মাইক্রোসফট.com একটা আমাকে এখানে দেখাচ্ছে। এবার এখানে যদি আমি অ্যাড কাস্টম ডোমেন নেম যদি করি, তাহলে এখানে যদি আমার কোনো ডোমেন থাকে, যদি এটা আমি এখন অ্যাড করবো না, সাপোজ আমার একটা ডোমেন আছে bbcouncil.com, তাহলে আমি এখানে bbcouncil.com কে আমি এখানে অ্যাড করতে পারি। এবার যেই আমি এখানে অ্যাড ডোমেন করবো, এবার আমাকে আমার ডোমেনটা ভেরিফাই করতে হবে। তো ডোমেনটাকে ভেরিফাই করার জন্য এই ডোমেনের ডিএনএস সার্ভারে গিয়ে কিছু আমাকে এন্ট্রি করতে হবে, যেটা আমাকে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি প্রোভাইড করবে। এবং সেই এন্ট্রিটা করার পরে যখন আমি সেই এখান থেকে যদি অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে যদি আমি সেই ডোমেনটাকে যদি ভেরিফাই করতে চাই, তাহলে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি সেই ডিএনএস সার্ভারকে কন্ট্যাক্ট করে যদি দেখে যে যেটা আমরা ওখানে একটা রেকর্ড, যেটা আমাকে ডিএনএস সার্ভারে একটা রেকর্ড ক্রিয়েট করতে হবে, সেই রেকর্ডটা যদি সেখানে পেয়ে যায়, তাহলে কিন্তু এই ডোমেনটাকেও ভেরিফাই করে নেবে। ডোমেনটা যদি এখানে ভেরিফাই হয়ে যায়, দেখাবো আমি ল্যাবে, ডোমেনটা যখন এখানে ভেরিফাই হয়ে যাবে, যেমন এখানে দেখাচ্ছে, এখানে যদি আমি ক্রস করি, এখানে দেখা যাচ্ছে স্ট্যাটাস অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আর একটা ডোমেন অ্যাড করলে ওটাও কিন্তু আমাকে এখানে অ্যাভেলেবেল এবং ভেরিফাইড দেখাতে হবে। তো যদি ওই ডোমেনটা ভেরিফাইড হয়ে যায়, এবার যদি আমি কোনো ইউজার ক্রিয়েট করি, যেমন এখানে আমি করছি bbcouncil.com, তো এবার যদি আমি এখানে কোনো ইউজার ক্রিয়েট করি, সেই ইউজারটা তার ইউপিএল সাফিক্সটা কি হতে পারে, kushal@bbcouncil.com, মানে এটা অন মাইক্রোসফট.com এইভাবে কিন্তু আমার হবে না, ঠিক আছে। kushal@bbcouncil.com আমি সেইভাবেও কিন্তু আমার ডোমেন, মানে আমার যে ইউপিএল সাফিক্সটা আছে সেই ডোমেন নেমটাকে ইউজ করেও কিন্তু আমি আমার, মানে যেভাবে আমরা ট্র্যাডিশনালি আমরা ইউজার নেমগুলো ক্রিয়েট করে আসতে দেখেছি, সেইভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। কিন্তু যেখান থেকে আমাদের কথাটা শুরু হলো সেটা হচ্ছে যে একটা ডিরেক্টরি সার্ভিসে, ঠিক আছে, একটাই আমার থাকতে পারে। মানে আমরা যদি এখানে দেখলাম যে মোর দ্যান ওয়ান টেনেন্ট ইজ নট রেকমেন্ডেড বাট ক্যান বি ক্রিয়েটেড ফ্রম দ্য অ্যাজিওর পোর্টাল। আমরা যদি চাই আমরা একটার থেকে বেশি টেনেন্ট কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারি। তো কিভাবে আমরা এখানে একটার থেকে বেশি টেনেন্ট আমরা এখানে ক্রিয়েট করব, আমরা যদি এখানে চলে যাই, আমাদের যখন আমরা এই অ্যাজিওর অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন আমরা একটা ডিফল্ট ডিরেক্টরি পেয়েছি। এখন কি বলছি, টেনেন্ট মানে আর একটা ডিরেক্টরির কথা বলছি, ঠিক আছে। তো যদি আমি এখানে আর একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এখানে চলে যাব অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি। তো এখানে দেখুন কিছু অপশন আমি পাচ্ছি মার্কেট প্লেসের আন্ডারে, দেখতে পাচ্ছি এখানে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি। তো এখানে আমি যদি অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির ভেতরে চলে যাই, মার্কেট প্লেসের ভেতরে, এখানে কিন্তু ও কিন্তু বলছে এখানে যদি চাই এখানে আমি কিন্তু আর একটা কিন্তু টেনেন্ট আমি এখানে ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি বলছি বিভি কাউন্সিল, COUNCIL, ঠিক আছে, এখানে BVCOUNCIL, আমি এখানে বিভি কাউন্সিল বলে এখানে আমি আর একটা কি করছি, একটা সেপারেট টেনেন্ট ক্রিয়েট করছি। আগেরটা কি ছিল, আগেরটা আমি কিন্তু ওখানে একটা কাস্টম ডোমেন ক্রিয়েট করছিলাম। there is a difference between কাস্টম ডোমেন এন্ড আ টেনেন্ট। আগের যে কাস্টম ডোমেনটা আমি ওখানে ক্রিয়েট করেছিলাম, যেটা করতেছিলাম, সেটা কিন্তু ওই ডিফল্ট টেনেন্টের ভেতরে ছিল। কিন্তু এখন এখানে আমি দুটো সেপারেট টেনেন্ট ক্রিয়েট করছি, which is not recommended, কিন্তু আমি এখানে করছি। যেমন বিভি কাউন্সিল আমি এখানে দিলাম, এখানেও দিলাম বিভি কাউন্সিল। এখানে বিভি কাউন্সিল বলে আমার ইনিশিয়াল ডোমেন নেম দিলাম। এবার এখানে দেখুন আমার যে ডোমেন নেমটা হলো সেটার মধ্যে অন মাইক্রোসফট.com বাই ডিফল্ট কিন্তু এই ইউপিএন সাফিক্সটা কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তা আমি যখন কোনো টেনেন্ট যখন ক্রিয়েট করছি, মানে কোনো ডিরেক্টরি স্ট্রাকচার ক্রিয়েট করছি, তো সেই ডিরেক্টরিতে অলওয়েজ কি হবে, অন মাইক্রোসফট.com এই ইউপিএন সার্ভিসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এই ডিরেক্টরি স্ট্রাকচারের আন্ডারেও কি আমি সেপারেট ইউজার এখানে আমি অ্যাড করতে পারি, হ্যাঁ এখানে ওখানে আমি সেপারেট ইউজার আমি অ্যাড করতে পারি। আমি বলছি জিনিসটা, আগে এটাকে ক্রিয়েট করি, চলো দেখি। এখানে হচ্ছে কান্ট্রি অর রিজন, কোন কান্ট্রি অর রিজনের জন্য আমি করছি, ঠিক আছে। তো মোর অর লেস এখানে আমরা সিলেক্ট করতে পারি, আমি যেখানে
এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এটা আমি একটুখানি বলি, এটা কি, এটা যে কোথায় আমার বিবি কাউন্সিল আছে বা আমার বিবি কাউন্সিল অ্যাকচুয়াল ডোমেনের সাথে কোনো অথেন্টিকেশন কিন্তু হবে না। এটা আমি একটা ডিরেক্টরি স্ট্রাকচার ক্রিয়েট করছি, ভালো করে ব্যাপারটা এখানে বুঝতে হবে। এটাকে ইন্ডিয়া না করে আমি ইউনাইটেড স্টেটও রাখতে পারতাম, ঠিক আছে। মানে এখানে আমি কোন কান্ট্রিটা ইউজ করব যেখানে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার্স থাকবে, যে লোকেশন থেকে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজাররা এটাকে অ্যাক্সেস করবে। তো সেই রিজনটা আমি এখানে নেবো। এবার যদি এরকম থাকে যে আমার বিজনেস বা আমার যে ইউজাররা আছে ওরা ওয়ার্ল্ড ওয়াইড, মানে গ্লোবালি তারা হয়তো সিচুয়েটেড, রাইট, দে আর সিচুয়েটেড গ্লোবালি, তাহলে এখানে আমি যে কোনো রিজন এখানে আমি নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি এখানে ক্রিয়েট করছি একটা ডিরেক্টরি সার্ভিস, এখানে আমি একটা ক্রিয়েট করছি। তো এখানে ক্রিয়েট টেনেন্ট দেখতে হচ্ছে সাকসেসফুলি ক্রিয়েটেড টেনেন্ট, ঠিক আছে। এখন যদি আমাকে এখানে দেখতে হয়, আমার এখানে তাহলে আমার এখন দুটো ডিরেক্টরি সার্ভিস আমি এখানে দেখতে পাওয়া উচিত। ডিরেক্টরি সার্ভিসেস এখানে দেখাচ্ছে, এখানে ডিফল্ট সাবস্ক্রিপশন দেখাচ্ছে। আমি একবার লগ অফ করে সাইন আউট করে একবার সাইন ইন করবো, এখানে আমি এখানে দেখাচ্ছি। ওকে, তো এখন যদি আমি এখানে আসি, ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমার ডিফল্ট ডিরেক্টরি, দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট ডিরেক্টরি দাস দেবজি 20@yahoo, ঠিক আছে, এটা অন microsoft.com। তো এতক্ষণ আমরা এই ডিফল্ট ডিরেক্টরিটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। এখন এখানে দেখুন বিভি কাউন্সিল অন microsoft.com আর একটা কিন্তু আমরা এখানে ডিরেক্টরি কিন্তু ক্রিয়েট করেছি। তো আমরা যদি এখানে যদি চাই এই দিস ডিরেক্টরি ইজ রিপ্রেজেন্টিং আ সিঙ্গেল টেনেন্ট, তো এটা একটা টেনেন্ট, এটা একটা টেনেন্ট, ঠিক আছে। ডিফল্ট ডিরেক্টরি আমার একটা টেনেন্ট এবং বিভি কাউন্সিল দিয়ে যে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমার আর একটা টেনেন্ট, ঠিক আছে। তা আমি যদি এখানে যদি এখন ডিফল্ট ডিরেক্টরির ভেতরে থাকে, তো ডিফল্ট ডিরেক্টরির ভেতরে যদি আমি এখানে রিসোর্স গ্রুপের ভেতরে যাই, তো রিসোর্স গ্রুপের ভেতরে গেলে পরে আমি এখানে কিছু রিসোর্সেস এখানে আমি দেখতে পাচ্ছি, রাইট। এবার যদি আমি সুইচ করি, আমার যদি এখান থেকে ডিরেক্টরিটা সুইচ করলে আমি যদি এখানে দেখি, আমি কিন্তু এখানে চলে এসেছি আমার সেপারেট একটা ডিরেক্টরিতে, এবং সেখানে যদি আমি আমার কোনো যদি রিসোর্স গ্রুপের ভেতরে যদি গিয়ে দেখি, সেখানে আমি কিন্তু কোনো রিসোর্স কিন্তু আমি এখানে দেখতে পাবো না, ঠিক আছে। এবং একটু পরে আমি এখানে বোঝাবো, বলছে এই ডিরেক্টরির আন্ডারে ইউ ডু নট হ্যাভ আ সাবস্ক্রিপশন, একটু পরে আমি বোঝাবো, ঠিক আছে। একটু পরে আমরা সাবস্ক্রিপশন নিয়ে পরে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি ডিরেক্টরি তো ক্রিয়েট করেছি, কিন্তু এখানে কিন্তু আমি এখন কোনো রিসোর্স কিন্তু ক্রিয়েট করতে পারবো না। I will not be able to create any resources because এই ডিরেক্টরির আন্ডারে আমি কিন্তু কোনো সাবস্ক্রিপশন এখানে আমার ক্রিয়েট করা নেই, রাইট। সাবস্ক্রিপশনটা হচ্ছে সেটা যেটা না থাকলে আপনি কোনো রিসোর্স ক্লাউডে তৈরি করতে পারবেন না। তো যদি আপনাকে কোনো রিসোর্স ক্লাউডে ডিপ্লয় করতে হয়, নট অনলি আপনার সেখানে একটা ডিরেক্টরি সার্ভিস থাকবে, ইউ অলসো রিকোয়ার্ড আ সাবস্ক্রিপশন। যদি আমি কোনো সাবস্ক্রিপশন আমার ক্লাউডে আছে, সেখানে অনেক রিসোর্স ক্রিয়েট করা আছে, যদি আমি সাবস্ক্রিপশনটাকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু আই উইল লুজ অল মাই রিসোর্সেস, আমি কিন্তু ওটা কখনো রিকভারি করতে পারবো না, ঠিক আছে। তাহলে সেই জায়গাটায় আসছি একটুখানি বাদে, আগে আমরা এটা দেখে নিই। তাহলে এখানে আমি কি বলছি, মোর দ্যান ওয়ান টেনেন্ট ইজ নট রেকমেন্ডেড বাট ইউ ক্যান ক্রিয়েট ফ্রম অ্যাজিওর পোর্টাল or PowerShell, however they have certain limitation, ঠিক আছে। তো এখানে কি লিমিটেশন কি কি থাকে বলে রাখি। একটা লিমিটেশন, মেজর লিমিটেশন, সেম ইউজার, ঠিক আছে, কোনো সেম ইউজার আমি কখনো দুটো সেপারেট ডিরেক্টরি সার্ভিসে সেম ইউজারকে আমি কিন্তু সিঙ্ক করাতে পারবো না, এটা কিন্তু একটা লিমিটেশন আছে এবং সেটা প্রয়োজনও নেই। কিন্তু যদি কখনো এরকম থাকে যে আমাকে কোনো একটা ইউজারকে আমি চাইছি, যেটা হয়তো আমার একটা ডিরেক্টরি সার্ভিস আছে এবং অন্য ডিরেক্টরি সার্ভিসে আমি সেম ইউজারকে সিঙ্ক করতে চাইছি, আমি কিন্তু সিঙ্ক করাতে পারবো না, ঠিক আছে। কারণ সিঙ্ক করানোর জন্য কি হয়, যে এখানে আমি যেমন বিবি কাউন্সিল এখানে আমি ইউজ করেছি, রাইট। তো আমি যখন সিঙ্ক করাবো, যে সার্ভার থেকে আমি সিঙ্ক করাবো, সেই সার্ভারের তো ডিএনএস সাফিক্স নেমে তো বিবি কাউন্সিলই তো থাকবে, তবে কিন্তু সেটা ওখান থেকে সিঙ্ক করবে। এবার ডিএনএস সাফিক্স যদি কারো মাথায় না ঢুকছে, তাহলে এখন এটাকে বোঝাতে কোনো দরকার নেই, কেন এগুলো সবই হয়তো আমরা জানি, কিন্তু যখন ল্যাব করাবো আরো বেশি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো মোর অর লেস এখন যেটা বুঝবো যে লিমিটেশন কিরকম থাকতে পারে, যে একটা লিমিটেশন বললাম যে যেরকম সেম ইউজারকে আমি যদি চাই দুটো ডিফারেন্ট ডিরেক্টরিজ সার্ভিসে আমি সেটাকে সিঙ্ক করাবো, তা আমি কিন্তু সেম ইউজারকে দুটো ডিফারেন্ট ডিরেক্টরি সার্ভিসে সিঙ্ক করাতে পারবো না। নেক্সট, অ্যাজিওর সাবস্ক্রিপশন।
এটা কি বলছে প্রথমে, an Azure subscription grants you to access to Azure services and Azure platform management portal. তো Azure সাবস্ক্রিপশনটাই আমাকে সেই অ্যাক্সেসটা দিচ্ছে, যেটা থ্রু দিয়ে আমি Azure ম্যানেজমেন্ট পোর্টালটাকে আমি ইউজ করি। Azure ম্যানেজমেন্ট পোর্টালকে ইউজ করে আমরা কি করি, আমরা সেখানে ম্যানেজ করি বা ডিপ্লয় করি বিভিন্ন Azure সার্ভিসেস, SQL সার্ভিসেস, স্টোরেজ সার্ভিসেস, ঠিক আছে, ভার্চুয়াল ভিনেটস, তারপর আমরা ভার্চুয়াল মেশিনস, যে জিনিসগুলো আমরা ডিপ্লয় করি সেগুলোই আমরা Azure প্ল্যাটফর্ম, Azure ম্যানেজমেন্ট পোর্টাল দিয়ে সেগুলোকে আমরা ডিপ্লয় করি। তাহলে সাবস্ক্রিপশনই আমাকে অ্যালাউ করছে Azure ম্যানেজমেন্ট পোর্টালটাকে কিন্তু ওই সার্ভিসটাকে ইউজ করার জন্য, ওটাকে যে আমি অ্যাক্সেস করছি সেটা আমাকে সাবস্ক্রিপশন অ্যালাউ করছে। সাবস্ক্রিপশন না থাকে তাহলে কিন্তু আমি সেটা কিন্তু ওখানে করতে পারবো না। তাহলে an Azure subscription has a trust relationship with Azure Active Directory, খুব বড় জিনিস। কি বলছে, an Azure subscription has a trust relationship with Azure Active Directory। তার মানে আমার Azure Active Directory তে যে ইউজারটা অথেন্টিকেট হচ্ছে, বাই ডিফল্ট Azure সাবস্ক্রিপশনও কিন্তু সেই ইউজারটাকে ট্রাস্ট করছে এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট পোর্টালটাকে সে কিন্তু সেখানে ইউজ করার জন্য তাকে অ্যাক্সেসটা দিচ্ছে। which means that the subscription trust Azure AD to authenticate user service and devices। সেই ইউজার যে সার্ভিস বা ডিভাইসেস গুলো ইউজ করছে সেগুলোকে অথেন্টিকেট করার জন্য Azure, আমি যে একটাই বললাম, Azure Active Directory-কেই আমরা ইউজ করছি ফর অল টাইপস অফ ইউজার অথেন্টিকেশন, ঠিক আছে, and access rights। এবং সাবস্ক্রিপশন হচ্ছে একটা সার্ভিস, Azure Active Directory দুটো ডিফারেন্ট সার্ভিস, and both the services have trust relationship with one another। Multiple subscription can trust the same Azure Active Directory, but each subscription can only trust a single directory। আমার যদি চাই আমি আমার অ্যাকাউন্টে মাল্টিপল সাবস্ক্রিপশন কিন্তু ক্রিয়েট করতে পারি। মাল্টিপল সাবস্ক্রিপশন কখন আমি ক্রিয়েট করব, যদি আমি এখানে চলে আসি, আমি আমার ডিরেক্টরি সার্ভিসেসের ভেতরে দেখি আমার এখানে কি আছে। আমার এখানে হোপফুলি আমার বোধহয় দুটো সাবস্ক্রিপশন এখানে অ্যাড করা থাকতে পারে। যদি আমি এখানে সাবস্ক্রিপশনে যাই, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে দুটো সাবস্ক্রিপশন আছে, ঠিক আছে, একটা হচ্ছে Azure সাবস্ক্রিপশন, একটা পে অ্যাজ ইউ গো সাবস্ক্রিপশন। এখানে আমি দুটো সাবস্ক্রিপশন এখানে আমি দেখতে পাচ্ছি। তো ইফ আই ওয়ান্ট টু অ্যাড মোর সাবস্ক্রিপশন, আমি কিন্তু এখানে অ্যাডে গিয়ে আবার আমি আরো সাবস্ক্রিপশন আমি কিন্তু অ্যাড করতে পারি। এবং যখনই আমরা কোনো রিসোর্স ডিপ্লয় করি, আমরা জানি আগে আমাদেরকে সাবস্ক্রিপশনটা সিলেক্ট করতে হয় যে কোন সাবস্ক্রিপশনের আন্ডারে আমরা রিসোর্সটাকে ডিপ্লয় করতে চলেছি, রাইট অর রং, ঠিক আছে। তো আমরা যে রিসোর্স গুলোকে তৈরি করছি, সেই ইফ উই ওয়ান্ট টু আইসোলেট আওয়ার রিসোর্সেস ফ্রম আদার রিসোর্সেস, আমরা কি করতে পারি, বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন বিভিন্ন সাবস্ক্রিপশন আমরা কিন্তু ক্রিয়েট করে দিতে পারি। মানে আমার হতে পারে ডেভঅপস এর জন্য একটা আমার থাকলো, ঠিক আছে, সাবস্ক্রিপশন, ওখানে ডেভঅপস এরই আমার সবকিছু ডিপ্লয়মেন্ট চলবে। আমার অ্যাকচুয়াল ইনফ্রার জন্য একটা সেপারেট থাকলো, ওখানে আমার ইনফ্রারই আমার সবকিছু ডিপ্লয় হবে। তো বিভিন্ন বিভিন্ন সাবস্ক্রিপশন আমরা ক্রিয়েট করতে পারি এবং ইফ উই ওয়ান্ট টু আইসোলেট আওয়ার রিসোর্সেস, আমরা সেভাবে কিন্তু রিসোর্সেস গুলোকে আইসোলেটও করে রাখতে পারি বাই ডিপ্লয়িং দেম ইনটু ডিফারেন্ট সাবস্ক্রিপশন। এবারে আমার এটা হতে পারে যে একটা ডিরেক্টরি সার্ভিস, যেমন এখানে আমার যে ডিরেক্টরি সার্ভিসটা আছে, একটা ডিরেক্টরি সার্ভিস মাল্টিপল সাবস্ক্রিপশনকে অথেন্টিকেট করতে পারে, বা যেটা আমরা এখানে পড়লাম, মাল্টিপল সাবস্ক্রিপশন ক্যান ট্রাস্ট এ সিঙ্গেল অ্যাক্টিভ ডিরেক্টরি, Azure অ্যাক্টিভ ডিরেক্টরি, যে অনেকগুলো সাবস্ক্রিপশন ক্রিয়েট করেছি আর ওখানে একটাই ডিরেক্টরি সার্ভিস আছে, কোনো অসুবিধা নেই। বাট একটা সাবস্ক্রিপশন, a single subscription can only trust a single directory। আমি এরকম করতে পারি না যে একটা সাবস্ক্রিপশন নিলাম, আমরা যেমন এখানে আমরা দুটো টেনেন্ট ক্রিয়েট করলাম, অ্যাক্টিভ ডিরেক্টরি টেনেন্ট, দুটো ডিরেক্টরি স্ট্রাকচার ক্রিয়েট করলাম, একটা সাবস্ক্রিপশন দুটো ডিরেক্টরি স্ট্রাকচারকে যে ট্রাস্ট করবে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। ইফ ইউর সাবস্ক্রিপশন এক্সপায়ার, you will lose access to all the other resources associated to the subscription। এটা আমি আগেই বললাম, যদি আমার সাবস্ক্রিপশন এক্সপায়ার করে যায়, ঠিক আছে, বা যদি আমার সাবস্ক্রিপশন কোনোভাবে যদি আমি ডিলিট করে দিই, ঠিক আছে, তাহলে ওই সাবস্ক্রিপশনের আন্ডারে যা যা
ডেপ্লয়মেন্ট আছে সব আমি কিন্তু হারিয়ে ফেলবো, ঠিক আছে। মাল্টিপল সাবস্ক্রিপশন আর ক্রিয়েটেড টু সেপারেট প্রোডাকশন, ডেভ, টেস্ট ওয়ার্কলোড ফর সেপারেট বিলিং। আমার যে বিলিংটা আসে, আমার যে মান্থলি আমার ইউজেজের যে বিলিংটা আসে, সেই বিলিংটা কিন্তু আসে বেসড অন দিস সাবস্ক্রিপশন। যেমন একটু আগেই আমরা এখানে দেখলাম, ঠিক আছে, যে অ্যাজিওর সাবস্ক্রিপশন ওয়ানে আমাদের একটা কারেন্ট বিলিং হচ্ছে 268 রুপিস, কিন্তু পে অ্যাজ ইউ গো এটা হচ্ছে আর একটা সাবস্ক্রিপশন যেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিল কিন্তু আমাদের এখানে জেনারেট হয়নি। তো এরকম যদি আমাদের বিলিংটা হয়, মাল্টিপল সাবস্ক্রিপশন থাকে, তো মাল্টিপল সাবস্ক্রিপশনের যেরকম যেরকম আমার রিসোর্স ডিপ্লয়মেন্ট বেসড অন দোজ সাবস্ক্রিপশন আমার কিন্তু বিলটা জেনারেট হবে। এবং যে বিলটা আমার ওখানে জেনারেট হচ্ছে সেটা দিয়ে আমি এটাকে মনিটর করতে পারি যে আমার কোন প্রোডাকশন এনভায়রনমেন্টের কোন পার্টিকুলার ডিপার্টমেন্ট, ঠিক আছে, তার কি ওয়ার্কলোডের কি কি বিল আসছে, তো সেটা আমি সেইভাবে কিন্তু মনিটরও করতে পারি। এবার সেই জিনিসগুলোর উপর আমরা আবার ফিউচারে কস্ট অ্যানালিসিসও আমরা সেগুলো করতে পারি। যেমন এখানে আমি একটা যেখানে দেখাচ্ছি, এখানে যদি দেখি আমার একটা অ্যাজিওর অ্যাকাউন্ট আছে। অ্যাজিওর অ্যাকাউন্ট বলতে ধরে নিচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা ডিরেক্টরি সার্ভিস, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস। তো এখানে আমার কিছু ইউজার্স আছে, যে ইউজার্স গুলো আমরা আগামী দিনে দেখবো, ইউজার গুলো নিয়ে পড়ে। তো এখানে আমার ইউজার্স, এই একটা অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস এর আন্ডারে আমি 3টে সাবস্ক্রিপশন বানিয়েছি, একটা ডেভ সাবস্ক্রিপশন, একটা টেস্ট সাবস্ক্রিপশন, একটা প্রোডাকশন সাবস্ক্রিপশন। এবং এই সাবস্ক্রিপশনের আন্ডারে কিছু আমার ডোমেন্স আছে, ঠিক আছে, সেই রেসপেক্টিভ ডোমেন্সের আন্ডারে ম্যানেজ ডোমেন থাকতে পারে, সেই ডোমেন্সের আন্ডারে আমি কিছু ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছি। এবারে কি হচ্ছে, এই ডেভ সাবস্ক্রিপশনের আলাদা সেপারেট আমার কাছে বিল আসবে, ঠিক আছে, টেস্ট সাবস্ক্রিপশনে সেপারেট আমার বিলিং হবে, প্রোডাকশন সাবস্ক্রিপশনে সেপারেট আমার বিলিং হবে। এবং এই সাবস্ক্রিপশনের যে ইউজাররা যে রিসোর্সেস গুলোকে অ্যাক্সেস করবে, এই প্রতিটা ইউজারকে অথেন্টিকেট করাবে এই সিঙ্গেল ডিরেক্টরি স্ট্রাকচার থেকে। তাহলে একটা ডিরেক্টরি স্ট্রাকচার মাল্টিপল সাবস্ক্রিপশনকে কিন্তু কি করতে পারে, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট যে সার্ভিসটা আছে সেটা কিন্তু তাদেরকে প্রোভাইড করতে পারে। কিন্তু একটা সাবস্ক্রিপশন, যে ডেভ সাবস্ক্রিপশন, এই সিঙ্গেল সাবস্ক্রিপশন, সে ওয়ান টাইম কিন্তু একটাই ডিরেক্টরি সার্ভিসকে সে কিন্তু ট্রাস্ট করবে। যদি দুটো ডিরেক্টরি সার্ভিস থাকে, দুটো ডিরেক্টরি সার্ভিসকে ও কিন্তু ট্রাস্ট করতে পারবে না। তো আজকের যে ডিসকাশন গুলো আমরা করলাম, যদি আমরা এখানে আসি, যখন আমরা টপিক ডিসকাশন করেছিলাম একটু ইন শর্ট যদি দেখে নিই, সেটা হচ্ছে কি কি দেখলাম, হোয়াট ইজ অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি কি, ডিরেক্টরি সার্ভিসটা কি কি করে। এটা হচ্ছে একটা ক্লাউড বেসড ডিরেক্টরি সার্ভিস, যেটা কমপ্লিটলি অনেকটাই ডিফারেন্ট ফ্রম দ্য ট্র্যাডিশনাল অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার যেটা আমরা অন প্রিমাইসেস ইউজ করি। সেই ডিফারেন্স গুলো আমরা এখানে দেখলাম, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম অন প্রিমাইসেস অ্যাক্টিভ ডিরেক্টরি কি। লাইসেন্সেস অফ অ্যাজিওর এডি, অ্যাজিওর এডি কি কি লাইসেন্স থাকে, ফ্রি টায়ার লাইসেন্স থাকে, P1 লাইসেন্স থাকে, P2 লাইসেন্স থাকে। আমরা যেমন ফ্রি টায়ার লাইসেন্সে আছি, ওটা পরবর্তীকালে আমরা P1 বা P2 লাইসেন্স আমরা সেটাকে আপগ্রেডও করতে পারি। এবং কি, হোয়াট ইজ অ্যাজিওর এডি টেনেন্টস, ঠিক আছে, ইচ টেনেন্ট ইজ রিপ্রেজেন্টিং ইটস অর্গানাইজেশন, আমরা এইভাবে আমরা ধরতে পারি। প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য আমার একটা সেপারেট ডিরেক্টরি স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। if we want, we can create multiple tenant which is not recommended at all, but somehow যদি আমাদের প্রয়োজন পড়ে আমাদেরকে সেটা আমরা ক্রিয়েট করতে পারি, যে মাল্টিপল বিজনেস অর্গানাইজেশনের জন্য মাল্টিপল আমার ডিরেক্টরি স্ট্রাকচার আমরা ক্রিয়েট করলাম। অ্যান্ড আমরা আরেকটা এখানে জিনিস দেখলাম, সেটা হচ্ছে অ্যাজিওর সাবস্ক্রিপশন। আমরা একটু আগে দেখলাম যে আমরা ডিরেক্টরি স্ট্রাকচার তো ক্রিয়েট করে নিচ্ছি, ডিরেক্টরি স্ট্রাকচারের আন্ডারে আমরা সেখানে ইউজার ম্যানেজমেন্ট, আমরা ইউজার অথেন্টিকেট, ইউজার আমরা ক্রিয়েট করতে পারি। কিন্তু ইউজারগুলো লগ ইন করে করবে কি, যদি সেখানে সাবস্ক্রিপশন যদি আমাদের না নেওয়া থাকে, তো সাবস্ক্রিপশন না নেওয়া থাকলে ওখানে কিন্তু ওরা কিন্তু কোনো কিছু ডিপ্লয় করতে পারবে না। তাহলে আমাকে কি করতে হয়, যে যদি আমি একটা সাবস্ক্রিপশন নিই, সাপোজ আমি একটা সাবস্ক্রিপশন ক্রিয়েট করলাম, এবং সেই সাবস্ক্রিপশনটাকে আমি কোন এডির আন্ডারে ট্রাস্ট করাবো সেটাও কিন্তু আমাকে সেখানে কনফিগার করতে হয়। তার মানে হচ্ছে when we are creating any subscription, বাই ডিফল্ট যদি ওখানে একটাই অ্যাক্টিভ ডিরেক্টরি টেনেন্ট থাকে, ওর সাথে ট্রাস্ট করে নেবে। যদি একটার থেকে বেশি যদি আমার অ্যাক্টিভ ডিরেক্টরি টেনেন্ট থাকে, তো while creating a subscription আমাকে এটাও সিলেক্ট করতে হবে যে এই সাবস্ক্রিপশনটাকে আমি কোন এডির আন্ডারে এটাকে ট্রাস্ট করাবো, মানে to which active directory structure this subscription is going to trust.
ঠিক আছে, তো এইটার একটা বেসিক কনসেপ্ট আমরা দেখলাম। নেক্সট দিন আমরা যেটা আলোচনা করব নেক্সট টপিকে, সেটা হচ্ছে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস বা ম্যানেজ ডোমেন। আমরা যেটা করলাম অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির একটা কনসেপ্ট দেখলাম, নেক্সট কনসেপ্টটাকে আমরা দেখব অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, এর উপরে আমরা একটা ডিটেলস আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, দেখা হচ্ছে পরের ক্লাসে।